أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণ থেকে আগত আমাদের টিমের সদস্য ভাইরা, এখানে উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী আমির অধ্যাপক আব্দুল মতিন, উপস্থিত আপনাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের অতি আপনজন আত্মারাত্মীয়, যিনি এবারের বন্যায় শুধু নয় দীর্ঘদিন থেকেই অত্র এলাকার মানুষের সুখে দুঃখে আপনাদের পাশে এসে দাঁড়ায় এবং মানুষের সমস্যা সমাধানের জন্য ভূমিকা পালন করে আপনাদের প্রিয়জন ঢাকা মহানগরী দক্ষিণের অন্যতম কর্ম পরিষদের সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসাইন, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সমবেত সুধীমণ্ডলী, উপস্থিত মা ও বোনেরা, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আপনাদের পাশে ঢাকা মহানগরী থেকে এসেছি। আমরা এসেছি আপনারা কি বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে আছেন। এই কঠিন বন্যার মধ্যে প্রায় 2 লক্ষ মানুষ, প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত এবং মানবেতর জীবনযাপন করছেন। আমরা ঢাকা মহানগরী থেকে আপনাদের সার্বিক অবস্থা দেখার জন্য আমরা এসেছি। আপনাদের খোঁজ খবর আমরা নেয়ার জন্য এসেছি। আমরা যা নিয়ে এসেছি আপনাদের কাছে আপনাদের জন্য উপহার হিসাবে, আমরা নিজেরা অনুভব করি যেটি আপনাদের জন্য কিছুই না, কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি সাহস জোগানোর জন্য। বিপদের সময় আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের প্রতি আমাদের যে ভালোবাসার জায়গা রয়েছে সেটি প্রকাশ করার জন্য আমরা আমাদের ঈমানি দায়িত্ব পালনের জন্য এখানে এসেছি। আমরা এসেছি ইবাদতের অংশ হিসাবে, মানুষের প্রতি মানুষের যে কর্তব্য এবং দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনের ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জামাত ইসলামের 4 দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা। তারই অংশ হিসাবে শুধু আজকে বন্যা পীড়িত মানুষের পাশেই নয়, যেখানেই বন্যা সেখানেই জামাত ইসলামী, যেখানেই কোনো দুর্ঘটনা সেখানেই জামাত ইসলামের নেতাকর্মীরা ছুটে যায়, যেখানে অ্যাক্সিডেন্ট সেখানেই জামাত ইসলামীর নেতাকর্মীরা ছুটে যায়, প্রাকৃতিক দুর্যোগ জামাত ইসলামীর নেতাকর্মীরা ছুটে যায়। কারণ জামাত ইসলামের অন্যতম কর্মসূচি হচ্ছে
সমাজ সেবা এবং সমাজ সংস্কার করা, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো। আমরা আপনাদের পাশে এসেছি লোক দেখানো কোনো কর্মসূচির অংশ হিসাবে নয়। আমরা এসেছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা জানাতে, আপনাদেরকে সাহস যোগাতে। সংগ্রামী ভাই বন্ধুগণ, স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী তার কার্যক্রম শুরু করে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন বিগত 16 বছরে জামায়াত ইসলামীর আমির সহ শীর্ষ 11 জন নেতাকে ফাঁসি দিয়ে জেলে রেখে এবং বাইরে নিপীড়ন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই 16 বছরে 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। বিগত 16 বছরে আওয়ামী অপশক্তি জামাত শিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে 20,000 মামলা দায়ের করেছে। লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, ব্যবসা বাণিজ্য ছাড়া করেছে, চাকরি ছাড়া করেছে। লক্ষ লক্ষ নেতা কর্মীকে বছরের পর বছর জুড়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে দিনাতিপাত করতে হয়েছে। গুম, খুন, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মাধ্যমে রিমান্ডে নিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল, বসবাসের অযোগ্য একটি বাংলাদেশে পরিণত করেছে আওয়ামী সরকার। শুধু জামাত ইসলামী নয়, ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির বিরুদ্ধে যারাই ভূমিকা পালন করেছে, এমনকি সাধারণ মানুষ পর্যন্ত তাদের রোশনাল থেকে কেউ মুক্তি পায়নি, মাপ পায়নি। এই ধরনের একটি বসবাসের অযোগ্য বাংলাদেশে পরিণত করেছিল আওয়ামী লীগ। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল তারা। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছিল, আইন বিভাগকে তারা দলীয়করণ করেছিল, আইন শৃঙ্খলা বাহিনীকে তারা পেটুয়া বাহিনী হিসাবে, বিরোধী দল দমনের হাতিয়ার হিসাবে কাজে লাগিয়েছিল। নির্বাচন কমিশনকে ঠুট জগন্নাথে পরিণত করেছিল। তারা দুর্নীতি, লুটপাট করে বাংলাদেশকে ফোকলা করে দিয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার কোটি ডলার, লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করা হয়েছে। এই বাংলাদেশ আজকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। এদেশের জনগণের মাথায় হাজার হাজার কোটি টাকার ঋণ। যিনি একজন শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে ঋণ নিয়েই জন্মগ্রহণ করে। এই ধরনের একটি কঠিন পরিস্থিতি যখন বাংলাদেশে আবারও চতুর্থবারের মতো পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসে শেখ হাসিনা, আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি, এরপরেই এদেশের জনগণ আরো বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে, আরো বেশি বিচলিত হয়ে ওঠে। যদি এভাবে বছরের পর বছর পিছন দরজা দিয়ে অবৈধভাবে ক্ষমতা এসে ক্ষমতাকে পাকাপোক্ত করার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে একটি অগ্নিগর্ভে পরিণত করে, তাদের ইচ্ছার দাস বানিয়ে বাংলাদেশকে তারা স্বাধীন করতে চায় প্রতিবেশী রাষ্ট্রের নির্দেশনা অনুসারে। গণতন্ত্রকে হত্যা করেছে এরা, বাক স্বাধীনতাকে হত্যা করেছে এরা, বিরাজনীতিকরণের কর্মসূচি নিয়ে রাজনৈতিক দলগুলোকে তারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে। বাকশাল কায়েম করার ষড়যন্ত্র বাস্তবায়নের মধ্য দিয়ে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন তারা করার জন্য চেষ্টা করেছিল। এই ধরনের একটা উদ্বেগজনক এবং হতাশাজনক অবস্থার মধ্য দিয়ে যখন এদেশের জনগণ দিক বিদিক শূন্য অবস্থায়
দিনাতিপাত করছিল, আল্লাহর পক্ষ থেকে ছাত্র সমাজ তাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমে আসে। তাদের এই যৌক্তিক দাবি আওয়ামী অপশক্তি, তারা জুলুম, নিপীড়ন, নিষ্পেষণ এবং পাখির মতো গুলি করে হত্যা করার মধ্য দিয়ে তারা এই আন্দোলনকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। ছাত্র সমাজের আন্দোলনের সাথে সরকারের নিপীড়ন, রাষ্ট্র শক্তির নিপীড়ন যত বেশি বৃদ্ধি পেয়েছে, জনগণের অংশগ্রহণ পর্যায়ক্রমে তত বেশি তীব্রতর হয়েছে। ছাত্র এবং জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে হাজারো বুলেট এবং হাজারো জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করে ছাত্র জনতার আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারেন এই ফ্যাসিস্ট সরকার। শেষ পর্যন্ত জনগণ 5 আগস্ট গণভবন অভিমুখে যাত্রা করেছে এবং যখন এটিকে প্রতিরোধ করা সম্ভব হয়নি, শেখ হাসিনা পিছন দরজা দিয়ে দুপুরবেলা প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। লক্ষণ সেনের চাইতেও খারাপ পরিণতি নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি জনগণের ভোটে নির্বাচিত ছিল না, জনগণের মতামতের, জনগণের কল্যাণ অকল্যাণ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। জনগণের বিপদে পড়লেই কি, মুসিবতে পড়লেই কি, সমস্যায় থাকলে কি, ভালো থাকলে কি, তারা ক্ষমতায় থাকতে পারলেই হয়। সুতরাং আওয়ামী লীগ কোনোদিনই জনগণের নিয়ে চিন্তা করে নাই, জনগণের ভাবনা নিয়ে চিন্তা করে নাই, জনগণের সেন্টিমেন্ট নিয়ে চিন্তা করে নাই, জনগণের ভোট তাদের পেতে হবে সেই চিন্তাও তাদের ছিল না। আওয়ামী লীগ রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে জনগণকে দমিয়ে রেখে তারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। অবস্থাটা এমন, শেখ হাসিনা যদি 18 কোটি মানুষকে হত্যা করতে হয়, তাও মনুষ্যবিহীন এই ভূখণ্ডে তার ক্ষমতায় থাকতে হয়। এই ধরনের ক্ষমতা লিপ্সু এবং পাশবিক চরিত্রের অধিকারী হচ্ছে এই শেখ হাসিনা, এবং তার পরিণতি তাকে বরণ করতে হয়েছে। তার দলকে, দলের নেতা এবং কর্মীদেরকে এতিম করে ফেলে রেখে নিজের জীবন রক্ষায় বিদেশে পালিয়ে গিয়েছে। আমাদের ভাবতে অবাক লাগে, জামাত ইসলামীর আমির, জামাত ইসলামীর সাবেক আমির সহ আমাদের নেতৃবৃন্দ দেশকে ভালোবাসে, দেশের রাজনীতিকে ভালোবাসে। তারা কোনো অন্যায় করে নাই, তারা কোনো অপরাধ করে নাই, তাদের সে আস্থা এবং বিশ্বাস ছিল। তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, তারা গুলি, বুলেট, ফাঁসির মঞ্চে গিয়েও তারা আপোষ করে না। তাদের কাছে এটি পরিষ্কার ছিল, জীবন মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে। তারা বাংলাদেশে অবস্থান করেছে, জীবন দিয়েছে, আপোষ করেন নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আর শেখ হাসিনা তারা এত অপরাধের সাথে সম্পৃক্ত, এত মানুষ খুন করেছে, এতভাবে বাংলাদেশের মানুষকে জ্বালাতন করেছে, এই অগ্নিগর্ভ বাংলাদেশের কোনো 1 ইঞ্চি জমিনও তার জন্য উন্মুক্ত ছিল না যেখানে তিনি নিজেকে গোপন রাখতে পারেন, যার কারণে দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না। আসুন, একটি নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, যেখানে মানুষকে নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে, স্বাধীন মত প্রকাশের সুযোগ পাবে, যেখানে মানুষ দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে এবং যেখানে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ থাকবে। আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাসযোগ্য আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি। তাহলেই 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানে
যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, তাদের আত্মা তাহলে প্রশান্তি পাবে এবং তাদের রক্তের বদলা তখনই নেওয়া সম্ভব হবে যখন তাদের রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করা সম্ভব হবে। আসুন সেই প্রত্যয় নিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা পালন করি, সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী পুরো ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত